নেভার কম্পেয়ার yourself with other। নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবেন না। কাক ডালে বসেছিল, ওই নিচ দিয়ে যাচ্ছিল একজন সুফি সম্রাট, ওনার মাথার উপরে হঠাৎ করে পানি পড়লো, উনি উপরে তাকায় দেখে কাক, কিন্তু কাক কান্নাকাটি করতেছে। উনি কাকের কাছে জিজ্ঞেস করলো, তুই কান্দোস কেন, কান্দোস কেন? বলে যে স্যার দেখেন, এই যে কালার আমার, এটা কোনো কালার হলো? আমার সারাদিন মানুষের ওই উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে হয়, কেউ একটু আদর করে না, যেখানে দেখে একটু হাই হাই করে তাড়িয়ে দেয়। আমার লাইফ নিয়ে আমি খুব সমস্যা আছে। তো বললো তাহলে কি করা দরকার? বলে যে হাঁস দেখেন কত সুন্দর, সাদা কালার, কত সুন্দর, পানিতে প্যাডেল মারে বোঝাও যায় না, কিন্তু চলতে থাকে, আমাকে একটু আপনি হাঁস বানানোর ব্যবস্থা করেন। তো সুফিয়া বলল ঠিক আছে, হাঁস তোমাকে বানানো হবে, তবে হাঁসের কাছে আগে যাও, শোনো, হাঁসের সাথে কথা বলে আসো। খুঁজতে খুঁজতে যে হাঁসকে পেল, হাঁসকে বলতেছে, ভাই হাঁস কত সুন্দর তোর কালার, তুই পানিতে প্যাডেল মারিস, মানুষ দেখতেও পায় না, কিন্তু তুই সামনের দিকে অগ্রসর হতে থাকিস, মানুষ ছবি তোলে কত সুন্দর, তো তোকে দিয়ে কত আদর যত্ন করে, মানুষ বাড়িতে পোষে, আমাকে কেউ পোষে না, আমি তোর মতো হতে চাই। বলে আমি খুব অশান্তিতে আছি ভাই। বলে তোর অশান্তি? বলে সাদা কালার কোন কালার হলো? এটা মরার পরের কালার। মানুষ আমার এখানে এসে ছবি তোলে, সালা আমার ছবি তোলে নাকি পানির ছবি তোলে, আমি তো এটাই বুঝি না, আমি এই লাইফ নিয়ে সন্তুষ্ট না। তো তখন বলল তাইলে চল সুফি সম্রাট ওনার কাছে যাই। আয়েশা বলতেছে যে হাঁসও তার জীবন নিয়ে হ্যাপি না। হাঁসকে এবার বলতেছে তাইলে কি হতে চাও? বলতেছে যে আমি টিয়া হতে চাই, কত সুন্দর কালার, কত সুন্দর ঠোঁট, ওয়াও। তো ওরা গেল, দুইজন ভাগতে ভাগতে গেল জঙ্গলে, খোঁজাখুঁজি করে টিয়া আর পায় না, টিয়া আর পায় না। কিছুক্ষণ পরে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরেই বলছে হে টিয়া ভাই, তোর চেহারা কত সুন্দর, দেখ তোর ঠোঁট দুটো কত সুন্দর লাল, মানুষ তোকে পাকা পাকা ফলমূল খেতে দেয়, কত সুন্দর লাইফ তোর, তোর লাইফ তো জমকালো লাইফ। তো টিয়া পাখি এবার বলতেছে ভাই আর বলিস না, আমার জীবন নিয়ে আমি খুব অসন্তুষ্ট। বলে কেন? বলে কোনো কালার হলো? আমার চোখের সামনে তো তোরা 5 বার ঘুরে গেছিস, আমারে দেখতেই পাইস না, এটা কোন কালার হলো? গাছের পাতার সাথে মিশে যায়, তুই অশান্তিতে আছিস, তো চল আমরা যাই। চলে আসলো সাধু বাবার কাছে, এসে বলতেছে যে আমি আর টিয়া থাকতে চাই না। কি হতে চাও? তিনজনে ডিসিশন নিলাম, আমরা ময়ূর হতে চাই, কত সুন্দর কালার, কত সুন্দর দেখতে, যখন পেখম মেলে মানুষ ছবি তোলার জন্য দাঁড়ায় থাকে, আমরা ময়ূর হতে চাই। তো বললো ওই কন্ডিশন একই, তোমরা তিনজনই গিয়ে আগে ময়ূরের সাথে কথা বলো। তো ময়ূরের কাছে চলে গেছে, ময়ূরের কাছে যেয়ে বলতেছে তোর চেহারা কত সুন্দর, মানুষ তোর ছবি তোলে, আর তুই যখন পেখম মেলে নাচিস তখন এটা দেখার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, তোর মতো ভাই আমরা হতে চাই। বলে ভাই আর বলিস না, আমার জীবন খুব অশান্তিতে আছে। বলে তোর জীবন অশান্তিতে কেন রে? তোর জীবন অশান্তিতে কেন? বলে শব্দ শুনতে পাস? তো শব্দ হচ্ছিল শিকারীর আসার শব্দ। বলে ওই যে শব্দ শুনতে পাস? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি, টাক 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 শব্দ হচ্ছে। বলে শিকারী আসতেছে আমাকে ধরে নিতে, আমার এই পাখনা সারা বিশ্বে বিক্রি হয়, এই পাখনা মানুষের বাড়ি মানুষ সাজিয়ে রাখে, আমার এই মাংস মানুষ খেয়ে ফেলে, আমার তো 1 ঘন্টার বাঁচার গ্যারান্টি নাই। বলে তাইলে ভাই তুই কি হতে চাস? বলে আমি কাক হতে চাই। বলে কেন? বলে চিকেন বিরিয়ানি শুনছিস? বলে হ্যাঁ শুনছি। মাটন বিরিয়ানি শুনছিস? হ্যাঁ শুনছি। বিফ বিরিয়ানি শুনছিস? শুনছি। কাকের বিরিয়ানি শুনছিস? বলে না। বলে তোর সালা জীবনই জীবন, তোরে কেউ কখনো মারে, তাড়ায়, তোর কাউরে নিয়ে সমস্যা আছে? বলে না। বলে তোর জীবনটাই আমি চাই, কারণ তোকে কেউ ঘরে আটকে রাখে না, তোর বিরিয়ানি কেউ রান্না করে না, তোর এই পাকনা নেওয়ার জন্য কেউ ব্যস্ত হয়ে পড়ে না, আমি তোর জীবনটাই চাই, আমার এই জীবন নিয়ে আমি খুব অশান্ত। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যা আছি, আমরা প্রত্যেকের জায়গা থেকে ইউনিক, আমাদের প্রত্যেকের মধ্যে স্রষ্টা একটা ইউনিকনেস দিয়েছে। আপনি কখনো আরেকজনের সাথে কম্পেয়ার করে এটা বলেন না উনি এই পারে আমি এইটা পারি না, তাইলে মনে হয় আমি ওনার চেয়ে ছোট। ভাই আপনি ইউনিক। আপনার এই ব্রেনে 100 বিলিয়ন সেল আল্লাহ তাআলা দিয়েছে। একটা সেল নিউরন 1000টার সাথে এট এ টাইম কানেক্টেড অ্যাক্সন ডেনড্রাইট দিয়ে। অতএব আপনার এই ব্রেইনটাকে আপনি ইউজ করেন, আপনি আপনার ব্রেইনটাকে ইউজ করেন, আপনার হাইলি এফোর্ট দেন, আপনার সর্বোচ্চটা দেন, লাইফটা ইনশাআল্লাহ পরিবর্তন হবেই।